হ্যালো সবাই, ডিউজ বাংলা পডকাস্টে তোমাদের স্বাগত। আমি ঈশিতা। আর আমি অর্ণব। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলেই অনেকের হার্টবিট একটু বেড়ে যায়। ডেডলাইন, বাজেট আর নেগোসিয়েশন। হ্যাঁ, আজকের টপিক ফ্রিল্যান্সার আর ক্লায়েন্ট এর কনভারসেশন। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাও বা ইতিমধ্যেই করছো, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইন্ট্রো দিতে হয়, কিভাবে রোল প্লে করতে হয় আর কিভাবে স্মার্ট নেগোসিয়েশন করতে হয়। আর আজকে একটা টুইস্ট আছে। আজকে আমি থাকবো ফ্রিল্যান্সার আর আমি থাকবো ক্লায়েন্ট। দেখা যাক কে কাকে বেশি ইমপ্রেস করতে পারে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক প্রথম সিন, ইন্ট্রোডাকশন ফেজ। হ্যালো, আমি অর্ণব। আমি একটা ই কমার্স কোম্পানির জন্য ওয়েবসাইট ডেভেলপার খুঁজছি। হ্যালো, আই এম অর্ণব। আই এম লুকিং ফর আ ওয়েবসাইট ডেভেলপার ফর অ্যান ই কমার্স কোম্পানি। হ্যালো অর্ণব, আমি ঈশিতা। আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। গত 3 বছর ধরে বিভিন্ন ই কমার্স প্রজেক্টে কাজ করছি। ও, ভালো লাগলো শুনে। তুমি কি আগে শপিফাই বা ভু কমার্স নিয়ে কাজ করেছ? ও, গুড টু হিয়ার। হ্যাভ ইউ ওয়ার্কড উইথ শপিফাই অর ভু কমার্স বিফোর? হ্যাঁ, আমি শপিফাই, ভু কমার্স এবং কাস্টম ওয়ার্ডপ্রেস সাইট নিয়েও কাজ করেছি। চাইলে আমি আমার পোর্টফোলিও শেয়ার করতে পারি। ইয়েস, আই ওয়ার্কড উইথ শপিফাই, ভু কমার্স অ্যান্ড কাস্টম ওয়ার্ডপ্রেস সাইটস। আই ক্যান শেয়ার মাই পোর্টফোলিও ইফ ইউড লাইক। অবশ্যই, শেয়ার করো। অফকোর্স, প্লিজ শেয়ার ইট। আমি লিঙ্কটা পাঠিয়ে দিলাম। এছাড়াও যদি নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট থাকে, জানালে আমি প্রপোজাল কাস্টমাইজ করতে পারবো। I've sent the link. Also, if you have specific requirements, let me know and I can customize the proposal. এখানে খেয়াল করো, আমি সরাসরি আমার স্কিল, এক্সপিরিয়েন্স আর পোর্টফোলিও উল্লেখ করেছি। আর আমি ক্লায়েন্ট হিসেবে স্পষ্ট করে আমার প্রয়োজন বলেছি। ফ্রিল্যান্সার হিসেবে প্রথম ইমপ্রেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ক্লায়েন্ট হিসেবে ক্লিয়ার কমিউনিকেশন খুব দরকার। তাহলে চলুন এখন রিকোয়ার্ডস এলিমেন্ট ডিসকাশন শুরু করি। হ্যাঁ, কারণ এখানেই বেশিরভাগ ভুল হয়। অনেক ফ্রিল্যান্সার প্রজেক্ট না বুঝেই ইয়েস বলে দেয়, পরে সমস্যায় পড়ে। আর অনেক ক্লায়েন্ট স্পষ্ট করে ডিটেলস না দিয়েই দ্রুত কাজ চায়। ঈশিতা, আমাদের একটি ই কমার্স ওয়েবসাইট দরকার যেখানে 200+ প্রোডাক্ট থাকবে। ঈশিতা, উই নিড অ্যান ই কমার্স ওয়েবসাইট উইথ 200+ প্রোডাক্টস। ঠিক আছে, আপনারা কি শুধুমাত্র প্রোডাক্ট লিস্টিং চান নাকি পেমেন্ট গেটওয়ে, কুপন সিস্টেম, ইউজার লগ ইন সব ফিচারও দরকার? অলরাইট, ডু ইউ অনলি নিড প্রোডাক্ট লিস্টিংস অর ডু ইউ অলসো নিড ফিচার্স লাইক পেমেন্ট গেটওয়ে, কুপন সিস্টেম অ্যান্ড ইউজার লগ ইন? হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে লাগবে। এছাড়া কুপন কোড সিস্টেমও চাই। ইয়েস, উই নিড আ পেমেন্ট গেটওয়ে। উই অলসো ওয়ান্ট আ কুপন কোড সিস্টেম। বুঝলাম। ডেলিভারি টাইমলাইন কতদিনের মধ্যে চান? আন্ডারস্টুড। হোয়াট টাইমলাইন আর ইউ এক্সপেক্টিং? আমরা চাই 15 দিনের মধ্যে লাইভ করতে। উই ওয়ান্ট টু গো লাইভ উইদিন 15 ডেজ। 200+ প্রোডাক্ট, পেমেন্ট ইন্টিগ্রেশন, কুপন সিস্টেম সব মিলিয়ে 15 দিন একটু টাইট হয়ে যাবে। উইথ 200+ প্রোডাক্টস, পেমেন্ট ইন্টিগ্রেশন অ্যান্ড কুপন সিস্টেম 15 ডেজ উড বি আ বিট টাইট। তাহলে কতদিন লাগতে পারে? দেন হাউ লং উড ইট টেক? যদি সব কন্টেন্ট ও প্রোডাক্ট ডেটা সময় মতো পাই, তাহলে 21 থেকে 25 দিন বাস্তবসম্মত হবে। ইফ আই রিসিভ অল কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট ডেটা অন টাইম, দেন 21 to 25 ডেজ উড বি রিয়েলিস্টিক। ভালো লাগলো যে তুমি বাস্তবসম্মত সময় বলছো। আই লাইক দ্যাট ইউ আর গিভিং আ রিয়ালিস্টিক টাইমলাইন। এখানে আমি না বলিনি। কিন্তু সে বাস্তবসম্মত সময় দিয়েছে। ফ্রিল্যান্সার হিসেবে সবসময় অনেস্ট টাইমলাইন দেওয়া উচিত। কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিলে রিলেশনশিপ নষ্ট হয়। আর একটা প্রশ্ন, ওয়েবসাইট কি মোবাইল ফ্রেন্ডলি হবে? ওয়ান মোর কোয়েশ্চেন, উইল দ্য ওয়েবসাইট বি মোবাইল ফ্রেন্ডলি? অবশ্যই, রেসপন্সিভ ডিজাইন এখন স্ট্যান্ডার্ড। অফকোর্স, রেসপন্সিভ ডিজাইন ইজ নাও স্ট্যান্ডার্ড। এসইও বেসিক সেটআপ থাকবে তো? উইল বেসিক এসইও সেটআপ বি ইনক্লুডেড? হ্যাঁ, অন পেজ এসইও, মেটা ট্যাগ এবং বেসিক স্কিমা সেটআপ অন্তর্ভুক্ত থাকবে। ইয়েস, অন পেজ এসইও, মেটা ট্যাগস অ্যান্ড বেসিক স্কিমা সেটআপ উইল বি ইনক্লুডেড। হ্যাঁ, দারুণ। তাহলে এখন বাজেট নিয়ে কথা বলি। গ্রেট, শ্যাল উই টক অ্যাবাউট দ্য বাজেট নাও? অবশ্যই, তবে তার আগে আমি একটা ডিটেইলড প্রপোজাল পাঠাবো যেখানে সব স্কোপ ক্লিয়ার থাকবে। অফকোর্স,
But before that, I'll send a detailed proposal where everything will be clearly defined. রিকোয়ারমেন্ট ডিসকাশনে 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1. স্কোপ ক্লিয়ার করা, ক্ল্যারিফাইং দ্য স্কোপ। 2. টাইমলাইন বাস্তবসম্মত রাখা, কিপিং আ রিয়েলিস্টিক টাইমলাইন। 3. সব ফিচার লিখিতভাবে নেওয়া, গেটিং অল ফিচার্স ইন রিটেন ফর্ম। লিখিত প্রপোজাল ছাড়া কখনো কাজ শুরু করবেন, কারণ এখান থেকেই শুরু হয় প্রফেশনাল রিলেশনশিপ। এবার আসল জায়গা, নেগোশিয়েশন ফেজ। এখানেই বেশিরভাগ ফ্রিল্যান্সার হয়ে যায়। কিন্তু মনে রাখবে, নেগোশিয়েশন মানে ঝগড়া না। এটা হলো ভ্যালু আর বাজেটের মধ্যে ব্যালেন্স খোঁজা। ঈশিতা, তোমার কোটেশনটা পেয়েছি। তুমি ৭৫,০০০ টাকা কোট করেছ। ঈশিতা, আই রিসিভড ইউর কোটেশন। ইউ কোটেড 75,000 রুপিজ। জি, স্কোপ অনুযায়ী সেটাই আমার স্ট্যান্ডার্ড প্রাইস। ইয়েস, অ্যাকর্ডিং টু দ্য স্কোপ দ্যাট ইজ মাই স্ট্যান্ডার্ড প্রাইস। আমাদের বাজেট ছিল প্রায় ৫০,০০০ টাকা। আওয়ার বাজেট ওয়াজ অ্যারাউন্ড 50,000 রুপিজ। বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। তুমি কি একটু কমাতে পারবে? ক্যান ইউ রিডিউস ইট আ বিট? প্রাইস কমানোর আগে আমি একটা প্রশ্ন করতে চাই। বিফোর রিডিউসিং দ্য প্রাইস, আইড লাইক টু আস্ক ওয়ান কোয়েশ্চেন। বলো, গো অ্যাহেড। আপনাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কম বাজেট না লং টার্ম স্টেবল সলিউশন? হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট টু ইউ, লোয়ার বাজেট অর আ লং টার্ম স্টেবল সলিউশন? অবশ্যই লং টার্ম সলিউশন। অফকোর্স লং টার্ম সলিউশন। তাহলে আমি 2টি অপশন দিতে পারি। দেন আই ক্যান অফার 2 অপশনস। অপশন 1, পুরো স্কোপ থাকবে, প্রাইস ৭৫,০০০, ডেলিভারি 25 দিন। অপশন 1, ফুল স্কোপ 75,000 রুপিজ, ডেলিভারি ইন 25 ডেজ। অপশন 2, কিছু অ্যাডভান্স ফিচার বাদ দিয়ে ৫৫,০০০ টাকায় 20 দিনের মধ্যে ডেলিভারি। অপশন 2, রিমুভ সাম অ্যাডভান্সড ফিচার্স, 55,000 রুপিজ, ডেলিভারি উইদিন 20 ডেজ। তুমি সরাসরি প্রাইস কমাওনি, বরং স্কোপ অ্যাডজাস্ট করেছ। কারণ প্রাইস কমালে ভ্যালুও কমে যায়। তাহলে যদি আমরা ৬০,০০০ দিই, তুমি কি কিছু মিডল রাউন্ড করতে পারবে? ইফ উই পে 60,000, ক্যান ইউ মিট আস ইন দ্য মিডল? যদি 30% অ্যাডভান্স দেওয়া হয়, তাহলে 60,০০০ টাকায় কিছু ফিচার রেখে প্রজেক্টটা করা সম্ভব। ইফ 30% অ্যাডভান্স ইজ পেড, দেন আই ক্যান ম্যানেজ দ্য প্রজেক্ট অ্যাট 60,000 রুপিজ উইথ স্লাইটলি অ্যাডজাস্টেড ফিচার্স। সেটা গ্রহণযোগ্য। দ্যাট সাউন্ডস অ্যাকসেপ্টেবল। লক্ষ্য করো, আমি অ্যাডভান্স পেমেন্টের কথা বলেছি। কারণ ফ্রিল্যান্সার হিসেবে ফুল পেমেন্ট শেষে নিলে রিস্ক থাকে। বেস্ট প্র্যাকটিস, 30% অ্যাডভান্স নেবে, 40%। মিডওয়ে, মানে যখন তোমার প্রজেক্টের কাজ হাফ হয়ে যাবে, তখন আরও 40% পেমেন্ট নিয়ে নেবে। 30% আফটার কমপ্লিশন, আর বাকি 30% নেবে পুরো প্রজেক্ট শেষ হবার পর, মানে পুরো কাজটা কমপ্লিট করে। আর ক্লায়েন্ট হিসেবে আমাদেরও লিখিত কন্ট্রাক্ট থাকা উচিত। সেটা ইমেইলে হতে পারে। নেগোশিয়েশনে 5টা গোল্ডেন রুল মনে রাখবে। 1, সরাসরি ইয়েস বা নো বলবে না। 2, ভ্যালু বুঝিয়ে বলো। 3, অপশন দাও। 4, অ্যাডভান্স নাও। 5, সব কিছু লিখিত রাখো, সেটা ইমেলেও নিতে পারে। এখন আমরা ঢুকছি সবচেয়ে সেন্সিটিভ অংশে, কনফ্লিক্ট সিচুয়েশন। কারণ সব প্রজেক্ট স্মুথ যায় না। আর এখানেই বোঝা যায় তুমি প্রফেশনাল কিনা। ঈশিতা, আমরা হোম পেজটা দেখলাম, ভালো হয়েছে, কিন্তু আমরা পুরো ডিজাইনটাই একটু আলাদা চাই। ঈশিতা, উই স দ্য হোম পেজ, ইটস গুড, বাট উই ওয়ান্ট আ কমপ্লিটলি ডিফারেন্ট ডিজাইন। পুরো ডিজাইন আলাদা বলতে রং, লেআউট না পুরো স্ট্রাকচার? বাই কমপ্লিটলি ডিফারেন্ট, ডু ইউ মিন কালার্স, লেআউট অর দি এন্টায়ার স্ট্রাকচার? প্রায় পুরো স্ট্রাকচারটাই, অলমোস্ট দ্য এন্টায়ার স্ট্রাকচার। ঠিক আছে, কিন্তু আমাদের চুক্তিতে 2 বার রিভিশন অন্তর্ভুক্ত আছে। এটা সম্পূর্ণ রিডিজাইন হিসেবে ধরা হবে। অলরাইট, বাট অ্যাকর্ডিং টু আওয়ার এগ্রিমেন্ট, 2 revisions are included. This would be considered a complete redesign. কিন্তু আমরা তো ভাবছিলাম এটা রিভিশনের মধ্যেই পড়বে, বাট উই থট দিস উড ফল আন্ডার রিভিশন। আমি পুরো বিষয়টা পরিষ্কার করি। Let me clarify the whole matter.
রিভিশন মানে ছোটখাটো পরিবর্তন, যেমন কালার, ফন্ট, সেকশন অর্ডার। রিভিশন মিন্স স্মল চেঞ্জেস লাইক কালার, ফন্ট, সেকশন অর্ডার। কিন্তু সম্পূর্ণ লেআউট বদলানো মানে নতুন কাজ শুরু করা। বাট চেঞ্জিং দি এন্টায়ার লেআউট মিন্স স্টার্টিং নিউ ওয়ার্ক। বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড। আমি চাই না আপনারা অসন্তুষ্ট থাকুন। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ডিসস্যাটিসফাইড। তাই আমি 2টা অপশন দিতে পারি। সো আই ক্যান গিভ 2 অপশনস। অপশন 1, বর্তমান ডিজাইনে সীমিত পরিবর্তন, অতিরিক্ত চার্জ ছাড়াই। অপশন 1, লিমিটেড চেঞ্জেস ইন দ্য কারেন্ট ডিজাইন উইদাউট এক্সট্রা চার্জ। অপশন 2, সম্পূর্ণ রিডিজাইন, কিন্তু তার জন্য অতিরিক্ত 15,000 টাকা এবং 5 দিন অতিরিক্ত সময় লাগবে। অপশন 2, কমপ্লিট রিডিজাইন, but it will require an additional 15,000 rupees and 5 extra days. যদি আমরা দ্বিতীয় অপশন নেই, তাহলে কি আগের কাজ নষ্ট হবে? ইফ উই চুজ দ্য সেকেন্ড অপশন, উইল দ্য প্রিভিয়াস ওয়ার্ক বি ওয়েস্টেড? না, কিছু এলিমেন্ট রিইউজ করা যাবে। নো, সাম এলিমেন্টস ক্যান বি রিইউজড। ঠিক আছে, আমরা দ্বিতীয় অপশনটাই নেব। অলরাইট, উইল টেক দ্য সেকেন্ড অপশন। এখানে খেয়াল করো, আমি রেগে যাইনি। আর ক্লায়েন্টও ধীরে ধীরে পরিস্থিতি বুঝেছে। ফ্রিল্যান্সার হিসেবে 4টা জিনিস মনে রাখবে। 1, ইমোশন কন্ট্রোল করো, কন্ট্রোল ইয়োর ইমোশনস। 2, কন্ট্রাক্ট রেফার করো, রেফার টু দ্য কন্ট্রাক্ট। এর মানে হলো কোনো সমস্যা, ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত চাহিদা হলে তোমার চুক্তিপত্র অনুযায়ী কথা বলো। সহজভাবে বুঝো। ধরো ক্লায়েন্ট বলল, আরও 5টা নতুন ফিচার যোগ করো, কিন্তু এক্সট্রা চার্জ লাগবে না। আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী এই স্কোপের বাইরে কাজ করলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। অ্যাকর্ডিং টু আওয়ার কন্ট্রাক্ট, এক্সট্রা চার্জেস উইল অ্যাপ্লাই ফর ওয়ার্ক আউটসাইড দ্য স্কোপ। 3, অপশন দাও, গিভ অপশনস। 4, লিখিত কনফার্মেশন নাও, টেক রিটেন কনফার্মেশন। কিন্তু একটা কথা, রেসপন্স টাইম একটু স্লো ছিল। ওয়ান মোর থিং, ইউর রেসপন্স টাইম ওয়াজ এ বিট স্লো। আপনি ঠিক বলেছেন। গত 2 দিন আমি অন্য একটা ডেলিভারিতে ব্যস্ত ছিলাম। ইউর রাইট, আই ওয়াজ বিজি উইথ অ্যানাদার ডেলিভারি ফর দ্য লাস্ট 2 days। আগামীতে আমি 24 ঘন্টার মধ্যে রিপ্লাই নিশ্চিত করব। ফ্রম নাও অন, আই উইল এনশিওর রিপ্লাইজ উইথিন 24 আওয়ার্স। ধন্যবাদ। কমিউনিকেশন ক্লিয়ার থাকলে সমস্যা কম হয়। থ্যাংক ইউ। ইফ কমিউনিকেশন ইজ ক্লিয়ার, প্রবলেমস রিডিউস। একদম ঠিক, এক্স্যাক্টলি। ক্লায়েন্টের সাথে কনফ্লিক্ট হ্যান্ডলিং ফর্মুলা মনে রাখো। শান্তভাবে শোনো, লিসেন কালমি। সমস্যাটা পরিষ্কারভাবে বোঝো, ক্ল্যারিফাই দ্য ইস্যু। চুক্তিপত্র অনুযায়ী কথা বলো, রেফার টু দি এগ্রিমেন্ট। সমাধানের প্রস্তাব দাও, অফার আ সলিউশন। লিখিতভাবে নিশ্চিতকরণ নাও, গেট কনফার্মেশন। প্রফেশনালিজম মানে শুধু স্কিল না, আচরণও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ভ্যালু কখনো কমাবে না। এতক্ষণ আমরা দেখলাম ইন্ট্রোডাকশন, রিকোয়ারমেন্ট ডিসকাশন, নেগোশিয়েশন আর কনফ্লিক্ট হ্যান্ডলিং। এবার শেষ ধাপ, প্রজেক্ট কমপ্লিশন। মনে রাখবে, শেষ ইমপ্রেশনও প্রথম ইমপ্রেশনের মতোই গুরুত্বপূর্ণ। ঈশিতা, ওয়েবসাইট লাইভ হয়ে গেছে, সব ঠিকঠাক কাজ করছে। ঈশিতা, দ্য ওয়েবসাইট ইজ লাইভ, এভরিথিং ইজ ওয়ার্কিং প্রপারলি। দারুণ খবর! আপনারা কি ফাইনাল টেস্টিং সম্পন্ন করেছেন? দ্যাটস গ্রেট নিউজ। হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ফাইনাল টেস্টিং? হ্যাঁ, আমরা সব চেক করেছি। ইয়েস, উই চেকড এভরিথিং। তাহলে আমি ফাইনাল ইনভয়েস পাঠিয়ে দিচ্ছি। পেমেন্ট রিসিভ হলে আমি সব সোর্স ফাইল ও অ্যাডমিন অ্যাক্সেস সম্পূর্ণভাবে হ্যান্ডওভার করব। Then I'll send the final invoice. Once payment is received, I will fully hand over all source files and admin access. অবশ্যই, তোমার কাজ খুব প্রফেশনাল লেগেছে। অফকোর্স, ইউর ওয়ার্ক ফেল্ট ভেরি প্রফেশনাল। ধন্যবাদ। ভবিষ্যতে কোনো আপডেট বা মেইনটেন্যান্স দরকার হলে জানাবেন। থ্যাংক ইউ। Let me know if you need any updates or maintenance in the future. আর একটা ছোট অনুরোধ, যদি কাজ পছন্দ হয়ে থাকে তাহলে একটা রিভিউ দিলে আমি কৃতজ্ঞ থাকব। One small request, if you like the work, I would appreciate a review. অবশ্যই দেব। অফকোর্স আই উইল।
আর ভবিষ্যতে যদি আপনার পরিচিত কারো ওয়েবসাইট দরকার হয় আমাকে রেফার করতে পারেন। অ্যান্ড ইফ সামওয়ান ইউ নো নিডস আ ওয়েবসাইট ইন দ্য ফিউচার ইউ ক্যান রেফার মি। অবশ্যই, ডেফিনেটলি। লক্ষ্য করো, আমি শুধু পেমেন্ট নিয়ে কথাই বলিনি। সে রিভিউ আর রেফারালও চেয়েছে। ফ্রিল্যান্সিংয়ে নতুন ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে ভালো উপায় পুরনো ক্লায়েন্ট। 1. নিজের স্কিল আপডেট রাখো। 2. লিখিত কন্ট্রাক্ট ছাড়া কাজ শুরু করো না। 3. অ্যাডভান্স নাও। 4. কমিউনিকেশন ক্লিয়ার রাখো। 5. ইমোশন কন্ট্রোল করো। 6. ডেডলাইন বাস্তবসম্মত দাও। 7. সবসময় প্রফেশনাল থেকো। আজকের এপিসোডে আমরা শিখলাম ফ্রিল্যান্সার আর ক্লায়েন্টের সম্পর্কটা আসলে একটা পার্টনারশিপ। একে অপরকে সম্মান দিলে, ক্লিয়ার কমিউনিকেশন রাখলে আর ভ্যালু বোঝালে কাজ কখনো কঠিন হয় না। যদি তোমরা ফ্রিল্যান্সিং শুরু করতে চাও তাহলে আজকের ডায়ালগগুলো প্র্যাকটিস করো। আর যদি এপিসোডটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো টিউজ বাংলা পডকাস্ট। আমরা আবার আসব নতুন একটা রিয়েল লাইফ ইংরেজি কনভারসেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও। ধন্যবাদ। থ্যাংক ইউ।